সংসারের সব কাজ ফেলে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হলো। কেন বলো তো? সবটাই তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গেও পাশে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এদিকে দেখো সকালবেলা মানে স্নান করা হয়ে গেছে, এখন সকাল বাজে 7টা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর রাত্রিরে তোমরা দেখেছো মেয়ের খুবই মানে খারাপ অবস্থা ছিল, তারপরে ভাবলাম যে সুস্থ হয়ে গেছে, কিন্তু রাতে না অনেক বাড়াবাড়ি হয়ে গেছে জানো তো। তো রাত্রিরে প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত আমরা জাগা ছিলাম। মেয়ের প্রচণ্ড ব্যথা করছিল, হলো রাত্রিরে ওষুধ দেওয়া, মুখে আবার সেঁক দেওয়া, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো রাত্রিরে ঘুম হয়নি। সকালবেলায় 8টা থেকে ডাক্তার বসবে, আমি ফোন করেছিল হাজব্যান্ড, ও বলল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তো এদিকে দেখো ঘরের পুজো হয়ে গেছে আর মেয়ে এদিকে কান্নাকাটি করছে। আর দুদিন ধরে মেয়ের এত শরীরটা খারাপ না, মানে কোনো কাজ করতেও ভালো লাগছে না, কোনো কিছুই না। মানে ও মানে কি বলো তো, বাচ্চা শরীর খারাপ হলে দেখবে মা বাবার কারোরই ভালো লাগে না। তো যেই মেয়ে ছটফট করে দৌড়াদৌড়ি করে সেই মেয়ের আজকে শরীরটা এতটাই খারাপ, এতটাই ঝিমিয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ মুখটা কিভাবে ফুলে গেছে। তো যাই হোক, রাত্রিবেলা অত রাতে তো আর নিয়ে যাওয়া যায় না। তো সকালবেলায় ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে উঠে, মানে চোখটা লেগে গেছিলো, হাজব্যান্ড আমাকে ডেকে দিচ্ছে তবুও ঘুম ভাঙছে না। ভোরবেলায় ঘুমিয়ে গিয়ে সকালবেলায় ওঠা যায়? তো ভাবলাম স্নানটা করে নিয়ে যদি ফ্রেশ লাগে, ঘুমটা যদি না হয়, ওই জন্য স্নানটা করে বাসি কাজ সেরে ঘরটার মুছে তারপরে পুজো দিয়ে এদিকে ব্রেকফাস্টটা করছি। আর মেয়েকে পুরো ফ্রেশ করে দিয়েছি, ফ্রেশ করে ওকে হালকা একটু গরম দুধ দিয়েছি, যেহেতু মেয়ে কিছু খেতে পারছে না, গলায় প্রচণ্ড ব্যথা, ওকে লিকুইড দিতে হচ্ছে। তো আমরা ওইদিকে ব্রেকফাস্টটা করে নেব, কারণ জানি না বাইরে তো খাওয়া হবেই না, কারণ আমাদের যেখানে মেয়ে ডাক্তার দেখায় ওনার বাড়িতেই চেম্বার জানো তো। আর মানে বাড়িতে যেতেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, যেহেতু স্কুটিতে চলে যাব বেশিক্ষণ লাগবে না। তাই ভাবলাম এই সুযোগে ব্রেকফাস্টটা করে নিই, তো আমি আর হাজব্যান্ড করে নেব। তো সকালবেলা জানো মানে হাজব্যান্ড মাছ রেখেছে, মাছওয়ালা এসেছিলো বাড়ির পর, সেটা ধুয়েছে। আর এইদিকে দেখো মেয়ে, এদিকে দেখো ওর পাপা রাতে জুতোটা নিয়ে এসছে, ও দেখেনি, ঘুমিয়েছিল। তো সকালবেলায় দেখেছে, দেখো কত মুখে হাসি, কেউ বলবে ওর এতটা শরীর খারাপ, তার মধ্যেও যে ওই যে এই জুতোটা পেয়েছে এতটা খুশি, এইটুকু যে হাসি মানে হেসেছে কান্নার মাঝখানেও, এটাও দেখে খুবই ভালো লাগছে। তো ও বায়না ধরেছে এই জুতোটা পরেই মেয়ে যাবে ডক্টরখানায়। ওর বাবা বলছে এখন পরতে হবে না, রেখে দাও, যখন দিদুন বাড়িতে ষষ্ঠীতে যাবে তখন পরবে। ও বলছে না আমি এখনই পরবো। তো এদিকে দেখো মেয়ে হাজব্যান্ড দুজনাই রেডি হয়ে গেছে, মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি, এবার আমিও রেডি হব। আর ও জুতোটা পেয়ে দেখো কতটা খুশি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করে দিয়েছি, ওরা বাইরে গেছে, হাজব্যান্ড গাড়ি বার করছে, আর আমি ব্যাগের মধ্যে সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছি। মেয়ের রুমাল, জলের বোতল মেয়ের জন্য, হালকা নর্মাল জল, আমাদের জন্য একটু ঠান্ডা জল, এইগুলো নিয়ে নিয়েছি, যেগুলো দরকার আর কি রাস্তায় বেরালে গরমের মধ্যে। তো চলো ফাইনালি দেখো আসার পরে দেখো ডক্টরখানায় চলে এসেছি। তো এইদিকে দেখো মেয়েকে পুরো কাপড় জড়িয়ে নিয়েছি, কারণ স্কুটিতে আসার সময় হাওয়া লাগছিল। তো এইদিকে দেখো আমরা ডক্টর দেখাবো, তো ভাবলাম যে কতটাই পেশেন্ট হবে, তারপরে ভাবলাম যে না, আমাদের 4 নম্বরে আমাদের নাম আছে, তো টিকিটটা নিয়ে বসে আছি। তো ডক্টর কি বলে না বলে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বাড়িতে গিয়ে। এদিকে দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড পাশে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিচ্ছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ডক্টর কি বললো না বললো, কি ওষুধ দিল বা মেয়ের কি হয়েছে সেটা তোমাদের বাড়িতে এসে বলবো। আঙ্কেল না আন্টি? দেখে মুখটা দেখা তো, দেখি কি কি দিয়েছে, খুলে খুলে দেখাও, এক একটা পেজ খোলো। এটা দেখাও, এটা এদিকে দেখাও। তো দেখো এগুলো বাড়িতে নিয়ে এসে আমাকে এইগুলো দেখাচ্ছে, তোমাদের সবাইকেই দেখাচ্ছে। দেখো ও ডক্টর আন্টি ওকে কি কি দিয়েছে, তো ওকে কালার পেন্সিল, তারপরে তোমার ড্রয়িংয়ের মানে কপি দিয়েছে, এগুলো বলেছে ওকে কালার করতে। আর ওই ডক্টরখানা না গেলেই মানে কিছু না কিছু কোনো গিফট বাচ্চাদের এগুলো দেয়, তো ওকে দিয়েছে, খুব খুশি। তো ডক্টর দেখিয়েছে ওকে, ওর হামস হয়েছে তাই সেই ওষুধ দিয়েছে। আর মেয়ের তো মানে 5 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছে যাচ্ছে,
তো এই ওষুধগুলো দিয়েছে। আর ও যেহেতু ওর শরীরটা দেখে তোমরা দেখে বুঝতে পেরেছো মেয়ের একটু শরীরটা অনেকটা ওয়েট বেড়ে গেছে, ওর শরীরটা বেশি ফ্যাট হয়ে গেছে। যেহেতু মেয়ে ঘরের খাবার খায় না, বাইরের ফাস্টফুড খায়, আর আমি জানো তো বারণ করি, শোনে না। কারণ বাইরের থেকে কোনো লোকজন আসলেও সেটাই খাবে, কেউ নিয়ে আসলে তার সামনে না করতে পারি না, সেটাই খাবে। তো ওকে কিছু ডায়েটস, ওর যে ডক্টর দেখেছে তার সঙ্গে একটা ডক্টর আন্টি থাকে, উনি বাচ্চাদের শিশুর হেলথের ব্যাপারে যে ডক্টরগুলো থাকে, উনি সে আন্টিটা ওকে একটা লিস্ট বানিয়ে দিয়েছে, সকালে ব্রেকফাস্টে কি খাবে, টিফিনে কি খাবে, তারপরে তোমার রাতের ডিনারে কি খাবে, কিভাবে। আর ওকে যেই দুধের ও যে কমপ্ল্যানটা খায় সেটা বারণ করেছে, কারণ ওটা খেলে মেয়ের আরও বেশি ফ্যাট হয়ে যাচ্ছে, এই জন্য। তো ওকে একটা ওই চিলড্রেন ওয়ান ওই কমপ্ল্যানের মতোই দেখতে, ওটা সুগার ফ্রি, ওকে এটা খেতে বলেছে, তাহলে ওর ওয়েটটা কমবে, প্লাস ওর গ্রোথ বাড়বে। ওকে ড্রাই ফ্রুটস এইগুলো খেতে বলেছে, দুধ, তারপরে ময়দা আটার জিনিস মিষ্টি এগুলো কিছুই খাওয়া যাবে না, যার জন্য ওর শরীরটা এত ফ্যাট হয়ে যাচ্ছে বলে ভেতরে দুদিন অন্তর অন্তর এত অসুস্থ হয়ে পড়ছে, এটা আমরা বুঝতে পারিনি। তো একবার থেকে মেয়ের ডায়েট চার্জটা পুরো শুরু করব। তারপরে দেখো এদিকে মেয়েকে হাজবেন্ড ওষুধটা খাইয়ে দিল, ও শুয়ে আছে, আর এদিকে আমি এসে কিন্তু রান্না চালু করে দিয়েছি, কারণ হাজবেন্ড খেয়েই ডিউটিতে বেরিয়ে যাবে। ও সকালবেলা যেহেতু ছুটি নিয়েছিল মেয়েকে ডক্টর দেখাতে যাবে বলে, তো এদিকে দেখো ওর খাবার ওকে খেতে দিয়ে দিয়েছি, ও একবারে বেরিয়ে যাবে খেয়ে। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, বেশি কিছু করলাম না, মাছের ঝোল আর ভাত। এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও একটু স্নান করে ফ্রেশ হয়েছে, শরীরটা বলছে মামা আমি একটু ভালো লাগছে। তো ওকে খেতে দিয়ে আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে যে বাসনগুলো ছিল তোমরা দেখলে, সকালবেলা কোনো কাজ করে যেতে পারিনি, তো বাড়িতে এসে এইগুলোই করছি। হাজব্যান্ড কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। তো এই কালকের বাসনগুলো আমি এগুলো জল ঝরাতে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে আবার বাস্কেটে রেখে দেবো। তো তারপরে দেখো এদিকে বাসনগুলো আমি যেগুলো মেজেছিলাম সেইগুলো এগুলো জল ঝরাতে দিয়ে দেবো। তো বাসনগুলো এদিকে মাজা হয়ে গেছে, এবার ধুয়ে রেখে দিচ্ছি বাস্কেটে। তো মেয়ে এদিকে খেয়ে আমি ওকে নিচে দিয়ে এসেছি, ও খাটের নিচে শুয়ে আছে, বলেছে তুমি শো, আমি এক্ষুনি কাজ সেরে তারপরে তোমার কাছে এসে বসছি, কারণ মেয়ের এতটাই শরীর খারাপ, ও সবসময় মা করছে, কিছুতে আমার কাছ থেকে সরছে না, দুদিন ধরে কোনো কাজই করতে পারছি না, সব কাজই পড়ে আছে। তো বাড়ির পর কটা সবজিওয়ালা এসেছিলো, তো হাজব্যান্ড কিছু কিছু সবজি নিয়ে এসে দেখো উচ্ছে লঙ্কা যেগুলো ছিল না এমার্জেন্সির দরকার সেইগুলো নিয়ে ও রেখে গেল। তো আমি এইগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো তারপরে দেখো আমি খাবার বেড়ে নিয়েছি, খেয়ে শোবো, কারণ সারা রাত ঘুম হয়নি, মেয়ের পাশে গিয়ে শোবো, একটু ঘুমানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই প্রে করো আমার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা বাই, সবাই ভালো থাকবে।